আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দা, আমার দেওয়া সম্পদ আমি তোকে দিয়েছি রক্ষণাবেক্ষণের জন্য। ওই সম্পদটাই তুই আমার রাস্তায় যখন সলিডারিটি করবি, কোরবানি করবি, তুই নিরুৎসাহিত হয়ে না বান্দা। এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এমন প্রতিদান দিব, যেই প্রতিদান পাওয়ার পর বান্দা তোমার যে কোরবানির যে কষ্ট আছে, এই কষ্ট মুছে সব আনন্দে ভরপুর হয়ে যাবে। এজন্য একজন কোরবানি দাতার জন্য সর্বপ্রথম পুরস্কার হলো মুসনাদে আহমদের 1704 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কোরবানি দাতা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে ভালোবেসে আল্লাহর রাস্তায় যখন কোরবানি করলো, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিকুল্লি কতরাতিন হাসানা। আমি আপনি যখন কোরবানি করব, এই কোরবানির পশুটা যখন আমি আপনি জবাই করব, এই জবাই করার সময় যে রক্ত প্রবাহিত হয়, এই রক্তের যতগুলো কণা আছে, এই রক্তের যতগুলো ফোঁটা আছে, এই রক্তের যতগুলো শিরা আছে, এই প্রত্যেকটা রক্ত ফোঁটা, রক্ত কণা, রক্ত শিরার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটা করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। বিকুল্লি কাতরাতিন হাসানা। পশু ক্রয় করলাম, আমি কোরবানি করলাম আল্লাহর জন্য, পশুর চামড়া আমার, পশুর পেটের ভিতরে যা আছে তা আমার, পশুর পা আমার, পশুর গোশত আমার, পশুর চর্বি আমার, পশুর পশম আমার। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, পশুর গোশত, পশুর রক্ত, পশুর চামড়া যা আছে তোর যদি উপকারে লাগে সব কিছু তোর জন্য, কোনো কিছুই আমি আল্লাহ গ্রহণ করব না। আমি আল্লাহকে দেখবো তুই বান্দা কোন নিয়তে কোরবানিটা করবি। এজন্য যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবে, ওই কোরবানির পশুর যত রক্ত আছে, প্রতিটা রক্তে ফোঁটার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরবানি দাতাকে একটা করে সওয়াব এবং বিনিময় দান